নমস্কার বন্ধুরা, আজকে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই 500 গ্রাম টক দই একটি সুতির কাপড়ের মধ্যে নিয়ে জল ঝরানোর জন্য 1 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। আর আজকে আমি বানাবো আমদই ভাপা, যেটি খেতে ভীষণই ভালো হয়। এই গরমে খেতে ভীষণই ভালো লাগে আর এটি বানানো কিন্তু ভীষণ সহজ। আমি এটি 1 ঘন্টার জন্য জল ঝরাতে রেখে দিলাম আর কয়েকটি পাকা আম নিয়েছি। আমগুলি খুব ভালো করে ধুয়ে নেব আর তারপর আমগুলি পিস করে নিয়ে নেব। আমগুলি ধুয়ে আনার পর পিস করে নিয়েছি। এবার এই পিসগুলি থেকে আমের শাঁসগুলি বের করে নেব। আর এখানে এই দই ভাপানোর জন্য 2টো আম আমি ব্যবহার করছি। আমের শাঁসগুলি বের করে নেওয়ার পর 2টো আঁটি থেকে এইভাবে হাত দিয়ে ভালো করে শাঁসটি বের করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমটি এইভাবে একটু মেখে নিতে হবে, তাতে কিন্তু শাঁসটি মিহি হয়ে যাবে। কয়েক মিনিট ধরে শাঁসটি মেখে নেওয়ার পর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। আর এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে 5 মিনিট আমটি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এতে আম ভাপানোর সময় আম থেকে জল বেরিয়ে যাবে না আর খেতেও ভীষণ ভালো হবে। 5 মিনিট ভাপানোর পর গ্যাস বন্ধ করে দিয়ে আমটি ঠান্ডা হয়ে গেলে যে দইটি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরানো টক দইটি খুব ভালোভাবে কয়েক মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, আমি এখানে কনডেন্স মিল্ক বা মিল্ক মেইড দিচ্ছি। যতটা পরিমাণ মিষ্টির প্রয়োজন সেই পরিমাণে আমি অর্ধেকটা দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় মেশানোটা যত ভালো হবে আম দইটি কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তো খুব ভালোভাবে কয়েক মিনিট মিশিয়ে নেওয়ার পর যখন একটি ক্রিমি টেক্সচার চলে আসবে, সেই সময় একটি টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে টক দইটি ঢেলে নেব। নিয়ে এইভাবে একটু ড্যাব করে নেব যাতে ভিতরে কোনো রকম হাওয়া না থাকে। তারপর কড়াইতে বেশ কিছুটা জল দেব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে জলটি ফুটতে শুরু করলে টিফিন বক্সটি বসিয়ে ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য, গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো রেখে। আধ ঘন্টা পর টিফিন বক্স নামিয়ে ফ্রিজের মধ্যে আরও 3 ঘন্টা রেখে দিতে হবে। 3 ঘন্টা পর পরিবেশন করার জন্য আমি এটি একটি থালার মধ্যে নিয়ে নেব। আর তারপর গার্নিশিংয়ের জন্য উপর থেকে একদম ছোট ছোট করে কুচি করে আম কেটে রেখেছি, সেগুলি দিয়ে দেব। এছাড়াও কিছু পেস্তা আর আমন্ড একদম কুচিয়ে নিয়েছি, সেগুলোও দিয়ে পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।